হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা হিসাব বিজ্ঞানের বহু নির্বাচনী প্রশ্নের আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে আসলাম। আজকে আমরা শিখব বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ, বিক্রয়ের পরিমাণ বা মুনাফার পরিমাণ কিভাবে নির্ণয় করব। আমরা বিগত অনেকগুলো বছরের বোর্ড কোশ্চেন এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে আমরা দেখতে পেলাম যে এই জাতীয় প্রশ্ন প্রতিনিয়ত আসে। যেমন আমরা যদি উদাহরণ দিয়ে বলি, ধরেন কোন একটি প্রশ্নে বলেছে যে বিক্রয়ের পরিমাণ 1 লক্ষ টাকা, যদি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 20% মুনাফা ধরা হয় তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা, অথবা বিক্রিত পণ্যের ব্যয় যদি বলে 50,000 টাকা এবং বিক্রয়ের উপর লাভের হার যদি 20% হয় তাহলে বিক্রয়ের পরিমাণ কত টাকা। এই রকম প্রশ্ন প্রতিনিয়তই আমরা বোর্ড কোশ্চেনে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোশ্চেনে দেখতে পাই। আজকে আমি এই জাতীয় প্রবলেমগুলো খুব সুন্দর ও সহজভাবে সাবলীলভাবে বুঝিয়ে দিব, যাতে আমার প্রিয় শিক্ষার্থীরা আজকের পর থেকে এই জাতীয় সমস্যাগুলো সুন্দর করে সমাধান করতে পারে। আমরা যদি প্রথম প্রশ্নটি দেখি, তাহলে প্রথম প্রশ্নটিতে বলেছে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 1 লক্ষ টাকা, বিক্রয়ের উপর মোট লাভের হার 20% হলে বিক্রয় কত টাকা। এখানে একটা টাকার পরিমাণ দিয়ে দিয়েছে এবং একটা লাভের পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, আমাকে অন্য একটা টাকার পরিমাণ বের করতে বলেছে। এই প্রশ্নটি দিনাজপুর বোর্ড 2019-এ এসেছে। তেমনি ভাবে 2 নম্বর প্রশ্নের মধ্যে বিক্রিত পণ্যের ব্যয়টা দিয়ে দিচ্ছে এবং বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 20% লাভ হলে বিক্রয়ের পরিমাণ কত টাকা বলেছে। এটাও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে। 4 নম্বর প্রশ্নটা তেমনি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে। 5 নম্বর প্রশ্নটিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছে। আমরা দেখতে পেলাম এই জাতীয় প্রশ্নগুলো প্রতিনিয়ত বোর্ড পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বারবার এসেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই জাতীয় প্রশ্নগুলো সমাধান করি তাহলে দেখি যে এক একটা প্রশ্ন এক এক নিয়মে সমাধান করা সম্ভব এবং একই প্রশ্ন ভিন্ন ভিন্ন নিয়মে আমরা সমাধান করতে পারি। তবে আমি আজকের ক্লাসে প্রত্যেকটি প্রশ্ন একটি কাঠামোর মধ্যেই সমাধান করার চেষ্টা করব। আমরা এমনভাবে সমাধান করব যাতে এক একটা প্রশ্ন এক এক রকম না হয়, সবগুলো প্রশ্নের সমাধান যাতে একরকম হয়, যাতে একটা বুঝলে বাকি সবগুলো প্রশ্ন আমরা সমাধান করতে পারি। আমরা আজকে এই প্রশ্নগুলো একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে করব, যাতে একটা নিয়ম ব্যবহার করে সবগুলো প্রশ্নের সমাধান করতে পারি। আমরা প্রথম প্রশ্নটি একটু দেখতে চাই। প্রথম প্রশ্নটি বলেছে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 1 লক্ষ টাকা। এই বিক্রিত পণ্যের ব্যয় যদি 1 লক্ষ টাকা হয় এবং বিক্রয়ের উপরে মোট লাভের হার হচ্ছে 20%, তাহলে বিক্রয় কত টাকা হবে। তো আমরা সবসময় একটা বিষয় সবচেয়ে বেশি করে খেয়াল করব, সেটা হচ্ছে এই যে লাভের পার্সেন্টেজটা তারা প্রশ্নে দিবে, এই লাভের পার্সেন্টেজটা এটা কার উপর ধরতে বলেছে, সেটা কি বিক্রয়ের উপর ধরতে বলেছে, নাকি ক্রয়ের উপর ধরতে বলেছে, নাকি অন্য কারোর উপর ধরতে বলেছে। আমরা সবসময় যার উপর এই লাভের পার্সেন্টেজটা ধরতে বলবে তাকে আমরা 100 ধরে নিব। তো যেহেতু এখানে বিক্রয়ের উপর লাভের হার ধরতে বলেছে, তাহলে আমরা ধরি বিক্রয় হচ্ছে 100, তাহলে ধরি বিক্রয় 100। তাহলে আমরা বিক্রয়কে কেন 100 ধরলাম, আমি বলেছি যে যার উপর লাভের পার্সেন্টেজটা তারা দিবে তাকে আমরা 100 ধরবো। যেহেতু প্রশ্নে বিক্রয়ের উপর লাভের হার বলেছে, তাহলে বিক্রয়কে আমরা 100 ধরবো এবং তারা বলেছে লাভ হচ্ছে 20%, তাহলে লাভ যদি 20% হয়, 20% মানে হচ্ছে 20 টাকা। তাহলে একটা পণ্য বিক্রয় করেছি আমরা 100 টাকায় এবং লাভ করেছি কত, 20 টাকা। তাহলে নিশ্চয়ই ওই পণ্যের বিক্রিত পণ্যের ব্যয় হবে 80 টাকা, কারণ বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস মোট লাভ। তাহলে বিক্রয় থেকে মোট লাভ মাইনাস করলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাবো 80 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, একটি প্রশ্ন যদি ভালোভাবে বুঝতে পারি, একটু সময় নিয়ে বুঝতে পারি, তাহলে বাকিগুলো নিজেরাই সমাধান করতে পারবো। তাই আমি একটু প্রথম প্রশ্নটি একটু স্লোলি সমাধান করার চেষ্টা করব। তাহলে আবার একটু বলছি বিক্রয়ের উপর লাভের হার 20%, যেহেতু বিক্রয়ের উপর লাভের হার বলেছে এই জন্য বিক্রয়কে 100 ধরবো, আর লাভ তো তারা বলে দিয়েছে 20% মানে 20 টাকা, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় হবে কত, 80 টাকা। এখন আমরা খুব সহজে এটাকে সমাধান করব।
তো এখানে আমরা তিনটা বিষয় খেয়াল করছি, তিনটা হিসাব, একটা বিক্রয় হিসাব, একটা লাভ হিসাব, আর এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় হিসাব। এই তিনটা হিসাব থেকে আমাকে যার পরিমাণ বের করতে বলবে তাকে আমরা সবসময় উপরে লিখব। তাহলে এখানে আমাকে বের করতে বলেছে বিক্রয় কত, তাহলে আমরা বিক্রয়ের মানটাকে উপরে লিখব। আবার বলছি, এই যে তিনটা মান ধরেছি আমরা, এই তিনটা মানের মধ্যে যার মানটা বের করতে বলবে, মানে যাকে বের করতে বলবে তার টাকাটা আমরা উপরে বসাবো। তাহলে বিক্রয় বের করতে বলেছে, এই জন্য বিক্রয় উপরে বসালাম। তারপর তার সাথে আমরা গুণ করব, প্রশ্নে একটা মান দেওয়া থাকবে সেটা। এবার প্রশ্নে একটা মান দেওয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 1 লক্ষ টাকা। ওই প্রশ্নে যে মান দেওয়া থাকবে, যে মানই দেওয়া থাক, ওটা দিয়ে আমরা কি করব, সবসময় গুণ করব। তাহলে আবার বলছি, আমি একটু বুঝতে হবে সবাইকে। আমরা প্রথমেই যার মান বের করতে বলবে তাকে আমরা উপরে বসাবো। এখানে তিনজন আছে, বিক্রয় আছে, লাভ আছে, বিক্রিত পণ্যের ব্যয় আছে। যেহেতু বিক্রয়ের মান বের করতে বলেছে, এই জন্য বিক্রয়কে আমরা উপরে লিখলাম। নিচে একটা মান বসাবো, এখান থেকে নিয়ে এই তিনটা মান থেকে যে কোনো একটা মান নিচে বসাবো। এখন আমরা নিচে কাকে বসাবো? আমরা যাকে গুণ করেছি, খেয়াল রাখবো সবাই, আমরা যাকে গুণ করেছি, এই যে 1 লক্ষ টাকা, এটার নাম কি? এই 1 লক্ষ টাকার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তার মানে আমরা প্রশ্নের বিক্রিত পণ্যের ব্যয়ের মান দিয়ে গুণ করেছি। যদি আমরা প্রশ্নের বিক্রিত পণ্যের ব্যয়ের মান দিয়ে গুণ করি, তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের মানটা নিচে বসাবো। তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের মান যেটা ধরেছিলাম সেটা কত? 80। এই যে প্রশ্নে যেহেতু বিক্রিত পণ্যের ব্যয়ের মান দিয়ে গুণ করেছি, তাহলে আমাদের এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয়ের মান দিয়ে কি করব? নিচে বসাবো। তাহলে আমরা কাটাকাটি করে আমরা একটা রেজাল্ট পাবো, সেটা হচ্ছে 1,25,000 টাকা। তাহলে আমরা আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্নটি বলেছে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 16,000 টাকা। আবার খেয়াল করি, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 16,000 টাকা। এখানে বলেছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে 20% লাভ। আমরা প্রথম প্রশ্নটা পেয়েছিলাম যে বিক্রয়ের উপরে 20% লাভ, আর এখন বলেছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে 20% লাভ। তাহলে আমরা জানি যার উপরে লাভের পার্সেন্টেজ দিবে তাকে আমরা 100 ধরবো। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 100 টাকা। যে বিক্রিত পণ্যের ব্যয় 100 কেন? কারণ এই যার উপরে লাভ ধরতে বলেছে, যেমন বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে লাভ ধরতে বলেছে 20%, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় 100 টাকা ধরতে হবে। আবার তারা বলেছে লাভ হচ্ছে 20 টাকা। তাহলে লাভ যদি 20 টাকা হয়, তাহলে বিক্রয় কত টাকা হবে? তাহলে বিক্রয় হবে 120 টাকা। কারণ আমরা জানি বিক্রয় বের করার সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মোট লাভ যোগ করতে হবে। এবার আসো, আমরা যে মানটা বের করতে চাই, 2 নম্বর প্রশ্নে আমাকে বলেছে বিক্রয়ের পরিমাণ কত টাকা। তো আমরা যে তিনটা মান ধরেছি, এর মধ্যে আমরা জানি যার মান বের করতে বলবে তাকে উপরে লিখতে হবে। তাহলে আমাকে বের করতে বলেছে বিক্রয়, তাহলে বিক্রয় আমরা উপরে লিখবো। তাহলে বিক্রয় হচ্ছে 120 টাকা। তাহলে আমরা 120 টাকা উপরে লিখলাম, কারণ আমাকে বিক্রয় বের করতে হবে। এবার এই বিক্রয়ের সাথে প্রশ্নের একটা নির্দিষ্ট মান দেওয়া থাকবে। হতে পারে সেটা বিক্রিত পণ্যের ব্যয়ের মান, হতে পারে সেটা লাভের মান, যে কোনো একটা কিছু মান দেওয়া থাকবে। তাহলে এখানে প্রশ্নে বিক্রিত পণ্যের ব্যয়ের মান দেওয়া আছে 16,000, এটা দিয়ে আমরা গুণ করব। তাহলে আবার বলছি, যার মান বের করতে বলবে তাকে উপরে বসাবো, এবং প্রশ্নে যে মানটা দেওয়া থাকবে সেটা যে মানই হোক, সেটা দিয়ে আমরা কি করব? গুণ করব। তো গুণ করলাম। এখন নিচে একটা কিছু বসাবো, এখান থেকে যে কোনো একটা মান বসাবো। তো কোনটা বসাবো? যদি দেখো প্রশ্নে যে মানটা দেওয়া আছে সেটার নামটা কি আমরা একটু দেখে নিই। 16,000 টাকা প্রশ্নে দেওয়া ছিল, এই 16,000 টাকার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমরা যদি প্রশ্নের বিক্রিত পণ্যের ব্যয়ের মান দিয়ে গুণ করি, তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের মানটা নিচে বসাবো, মানে ভাগ হবে। তাহলে এবার আমরা যদি এটাকে কাটাকাটি করি, তাহলে আমাদের রেজাল্ট আসবে 19,200 টাকা। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীরা আমরা বিষয়টি সুন্দর করে বুঝতে পেরেছি। 3 নম্বর প্রশ্নটি বলেছে বিক্রয়ের পরিমাণ 1,25,000 টাকা। প্রশ্নে কিন্তু বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে এবং বলেছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে 25% লাভ। তাহলে আমরা বারবার বলেছি যার উপরে লাভের পার্সেন্টেজ দিবে তাকেই 100 ধরতে হবে। তাহলে এখানে যেহেতু বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% লাভ ধরতে বলেছে, এই জন্য বিক্রিত পণ্যের ব্যয়কে কি 100 ধরলাম, কারণ যার উপর পার্সেন্টেজ দিবে তাকে 100 ধরতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় যেহেতু 100 টাকা এবং লাভ তারা বলেছে
25% মানে 25 টাকা, তাহলে নিশ্চয়ই বিক্রয় হবে 125 টাকা। তাহলে আমরা এবার এই যে তিনটা মান ধরলাম, এর মধ্যে থেকে যার মান বের করতে বলবে প্রশ্নে, তার মানটাকে আমরা উপরে লিখব। তাহলে এখানে প্রশ্নে বলেছে এই যে বিক্রিত পণ্যের ব্যয় কত, এই যে এই প্রশ্নটা আমার কাছে চাইছে, বিক্রিত পণ্যের ব্যয় কত। তাহলে আমরা জানি যার মান বের করতে বলবে তার মানটা আমরা উপরে লিখব। এই যে তিনজন থেকে বিক্রিত পণ্যের ব্যয়ের মানটা আমরা উপরে লিখলাম। এবার এটার সাথে আমরা গুণ করব প্রশ্নে যে মান থাকবে সেটা। এবার যে মানই হোক সেটা দিয়ে গুণ করব। তো প্রশ্নে দেওয়া আছে 1,25,000 টাকা, এটা দিয়ে আমরা গুণ করলাম। তাহলে তো আমাকে নিচে একটা সংখ্যা বসাতে হবে। এখন নিচে এই তিনজন থেকে একজনকে বসাবো। তো আমি দেখব এই যে 1,25,000 টাকা দিয়ে আমি গুণ করলাম, এই 1,25,000 টাকা এটার নাম কি? এটার নাম হচ্ছে বিক্রয়। তাহলে প্রশ্নের বিক্রয় দিয়ে আমরা যেহেতু গুণ করেছি, আমরা আমাদের এখান থেকে বিক্রয় দিয়ে আমরা কি করব? ভাগ করব। তাহলে এই প্রশ্নে যদি বিক্রয় দিয়ে গুণ করি, তাহলে আমাদের এই বিক্রয় দিয়ে ভাগ হবে। প্রশ্নের যা দিয়ে গুণ করব আমাদের সেম ওইটা দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। এবার এটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমাদের রেজাল্ট আসবে 1,00,000 টাকা। আশা করি আমরা বিষয়টি সুন্দর করে বুঝতে পেরেছি। নাম্বার প্রশ্নটি আবার দেখব। 4 নম্বর প্রশ্নটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এসেছে। তো এখানে বলেছে ক্রয় মূল্য হচ্ছে 16,000 টাকা এবং বিক্রয় মূল্যের উপর 20% হারে লাভ হলে বিক্রয় মূল্য কত টাকা? তাহলে আমরা আবার ধরে নিব 100 টাকা। তো এখন দেখতে হবে কার উপর লাভের পার্সেন্টেজ বলেছে। বলেছে বিক্রয় মূল্যের উপর 20%, তাহলে আমাকে বিক্রয় মূল্যকে 100 ধরতে হবে, মানে হচ্ছে বিক্রয় হচ্ছে 100 টাকা এবং লাভ বলেছে তারা 20% মানে 20 টাকা। তাহলে নিশ্চয়ই আমাদের ক্রয় মূল্য হবে, যেখানে ক্রয় মূল্য কেন ধরলাম? কারণ প্রশ্নে ক্রয় মূল্য দেওয়া আছে। যদি প্রশ্নে বিক্রয় মূল্য হতো তাহলে আমরা এখানে বিক্রয় মূল্য ধরতাম। তাহলে ক্রয় মূল্য হবে 80 টাকা। তাহলে এই যে তিনটা মান, একটা বিক্রয়, একটা লাভ আর এটা কি? ক্রয় মূল্য। এই তিনজন থেকে যার মান বের করতে বলবে তাকে আমরা উপরে লিখব। তাহলে এখানে আমাদের প্রশ্নে সুন্দর করে বিক্রয় মূল্য কত সেটা বের করতে বলেছে। তাহলে আমরা এই তিনটা মানের মধ্যে যেহেতু বিক্রয় বের করতে বলেছে, তাহলে বিক্রয়ের মান আমরা উপরে লিখব। এবার এই বিক্রয়ের সাথে বা 100-র সাথে প্রশ্নে একটা মান থাকবে, সেটা গুণ করব। তো প্রশ্নে 16,000 টাকা দিয়ে দিছে, 16,000 টাকা দিয়ে আমরা গুণ করলাম। তাহলে এই যে 16,000 টাকা দিয়ে গুণ করলাম, এখন নিচে তো নিশ্চয়ই আমাকে কিছু একটা বসাতে হবে, এই তিনজন থেকে যে কোনো একজন। তাহলে আমরা দেখব কি দিয়ে গুণ করলাম? 16,000। তাহলে এই 16,000 টাকার নাম কি? ক্রয় মূল্য। তো আমরা জানি প্রশ্নের ক্রয় মূল্য দিয়ে যেহেতু গুণ করেছি, তাহলে আমাদেরকে নিচে ক্রয় মূল্য বসাতে হবে। তার মানে উপরে আমরা প্রশ্নের যে মানটা থাকবো সেটা দিয়ে গুণ করলে, ক্রয় মূল্য দিয়ে যেহেতু গুণ করেছি, আমাদের সেম ক্রয় মূল্য দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এটা দিয়ে যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমাদের রেজাল্ট আসবে 20,000 টাকা। আমরা এবার সর্বশেষ প্রশ্নটি সমাধান করব। 5 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসেছে। এখানে বলেছে ক্রয় মূল্য 45,000 টাকা, যদি বিক্রয় মূল্যের উপর 25% মুনাফা হয়, বিক্রয় মূল্যের উপর 25% যদি মুনাফা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে আমাকে এখানে বিক্রয় বের করতে বলেছে। এখন আমরা সবসময় বলেছি যে আমরা আগে 100 ধরে নিব। কাকে 100 ধরবো? যার উপর লাভের পার্সেন্টেজ দিবে তাকে। তাহলে এখানে একটা লাভের পার্সেন্টেজ দিয়েছে বিক্রয় মূল্যের উপর, তো আমরা ধরবো বিক্রয় হচ্ছে 100 টাকা। আচ্ছা, বিক্রয় যদি 100 হয়, তারা লাভ বলেছে 25%, তাহলে লাভ হচ্ছে 25 টাকা। তাহলে ক্রয় মূল্য হবে 75 টাকা। তাহলে আমরা এবার এই তিনজন থেকে যার মান তারা বের করতে বলবে তাকে আমরা উপরে বসাবো। তাহলে আমি একটা দাগ দিয়ে দিলাম। এখন এখান থেকে স্পষ্টতই তারা বলেছে বিক্রয় মূল্য কত টাকা, তাহলে যার মান বের করতে বলবে তাকে আমরা উপরে বসাই দিলাম। তো বিক্রয়ের মান বের করতে বলেছে যেহেতু, এই বিক্রয়টাকে আমরা উপরে বসাইলাম। এবার এই 100-র সাথে প্রশ্নের একটা মান আছে, সেটা দিয়ে গুণ করব। তো প্রশ্নে আছে 45,000, এই যে 45,000 টাকা প্রশ্নে দেওয়া আছে। এখন আমাদের তো নিচে একটা কিছু বসাতে হবে,
যে কোনো একটা মান বসাতে হবে এখান থেকে 3 জন থেকে। এখন এই যে 45,000 দিয়ে গুণ করলাম, এই 45,000 নামটা কি আমাদের দেখতে হবে। এটার নাম হচ্ছে ক্রয় মূল্য। তার মানে আমরা ক্রয় মূল্য দিয়ে গুণ করেছি, তাহলে নিশ্চয়ই আমার এখান থেকে ক্রয় মূল্যটা কি হবে, নিচে হবে। মানে হচ্ছে যার মান দিয়ে গুণ করব তার মান দিয়ে আবার কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের উত্তরটা হবে 60,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি খুব সহজে সুন্দর করে সবাই বুঝতে পেরেছি। আশা করি ক্লাসটি সবার ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।